So today's topic HACCP, HACCP, all capital letter HACCP, and the full form is Hazard Analysis Critical Control Point. Hazard Analysis Critical Control Point. What is hazard? What is hazard? Online students we discussed in chapter first class in that unit. What is hazard? The hazard that contaminates the food production process, any type of contamination in the compound that had potential to contaminate and obviously risky for health, for human health. Clear? So hazardous material are risky material. They are same or different. Hazardous material and risky materials. These two materials are same or different? Difference আছে বলছো. Online students, they are same or they are different? Hazardous material হ্যাঁ বলো কিছুটা একই বলছো বাকি rest of them online students answer me. Hazardous and risky material, they both are same. হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালটা হ্যাজার্ড ক্রিয়েট করবে আমরা জানি, বাট রিস্কি ম্যাটেরিয়ালের মধ্যে সেই রিস্কটা আছে যেটা করতে পারে এরকম। ভাই আরেকটু খুলে বলো কি বলতে চাইছো, আমি ঠিক বুঝতে মানে দুটো তো সেমই হয়ে গেল, তোমার ওয়ার্ড শুনে তো সেমই লাগছে আমার। আর একবার বলো হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল যেটা ওটার মধ্যে হ্যাজার্ড ক্রিয়েট করার ক্ষমতা রয়েছে, এবং রিস্কি ম্যাটেরিয়ালটাও তো সেরকমই প্রায়। মানে এটা থাকলে সেমই বলছো না ডিফারেন্ট? দিস ওয়ার্ডস সেমই বলছো স্যার। স্যার বলবো? বলো অবশ্যই। স্যার হ্যাজার্ড ম্যাটেরিয়াল ফুড প্রোডাক্টের মধ্যে রিস্কি ম্যাটেরিয়াল ক্রিয়েট করে। হ্যাজার্ড কিওর করা সম্ভব, কিন্তু রিস্কি ম্যাটেরিয়াল চলে আসলে তখন সেটা কিওর করা সম্ভব না। না কোনটা বেশি ডেঞ্জারাস, হ্যাজার্ডাস না রিস্কি? রিস্কি। রিস্কি বলছে। আর কেউ? তুমি কি বলবে? আলাদা কেন বলছি? হ্যাঁ, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল যেগুলো অনেক কিছু ধরনের হ্যাজার্ড হতে পারে, যেগুলো বজ্র থেকে যেগুলো অনেক কিছু মানে তুলনায় মানে যেগুলো বেশি রিস্কি বা বেশি বলতে সেটা হ্যাজার্ড আমরা ইউজ করি। আর রিস্কি তো অনেক কিছু দিয়ে আমরা মানে বলতে পারি যে তার দুটো ওয়ার্ড কি সেম না ডিফারেন্ট? তোমার তো সেই কথায় সেই রিস্কি চলে আসছে। হ্যাঁ সেটাই। দেখো হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল মাস প্রবলেম ক্রিয়েট করবে। Hazardous materials are those materials that create potent problem. হ্যাঁ, এবার প্রবলেম যেটা হেলথ রিলেটেড ইস্যু, এটা লেস সিভিয়ার থেকে মোর সিরিয়াস অবধি হতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস hazardous materials are those materials that 100% তুমি চোখ বন্ধ করে রাখতে পারো এ প্রবলেম ক্রিয়েট, ক্লিয়ার, ক্রিয়েট হেলথ ইস্যু। হ্যাঁ, এবার হেলথ ইস্যু ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, concentration of the hazardous material. It could be less severe to more severe. And next term is risky materials. Risky materials is probability that cause disease or cause problem. Probability মানে এটা আমি জানি হতে পারে in future,
বাট এটা যে হবেই প্রবলেম ক্রিয়েটার এটা আমি বলতে পারছি না, দ্যাটস কল এটা রিস্কি। তো রিস্কি ম্যাটেরিয়াল উই ক্যান কনজিউম এটা ভেবে ভগবানের নাম করে হতেও পারে, বাট তুমি জানো হ্যাজার্ড ম্যাটেরিয়াল তুমি যদি নাও প্রবলেম তোমার করবেই, সেটা লেস সিভিয়ার টু মোর সিভিয়ার, ইভেন ডেথ অব্দি হতে পারে। সো ফুড কন্টামিনেন্ট উইথ দ্য হ্যাজার্ড ইজ ভেরি ভেরি রিস্কি। কেন? প্রবলেম ক্রিয়েট হবেই হবে। হ্যাঁ, এবার লেস থেকে মোর সেটা ডিফারেন্ট প্যারামিটারে চেঞ্জ হতে পারে। তাহলে আমি এখানে লিখবো রিস্কি ম্যাটেরিয়ালের মধ্যে প্রবাবেল অর চান্স that cause health issue, that cause health issue. Now clear distinct between the two materials, দেখতে পাচ্ছ একটা হচ্ছে ক্রিয়েট হেলথ ইস্যু, আমি প্রবাবেল বা চান্স লিখিনি, এখানে চান্স ফ্যাক্টর এখানে হবেই, সিভিয়ার চেঞ্জ হতে পারে সিভিয়ারিটি, বাট এখানে প্রবাবিলিটি থাকবে আর চান্স থাকবে প্রবলেম ক্রিয়েট করার। তো আমরা কোন ম্যাটেরিয়াল গুলোকে মেনলি বেশি ডেঞ্জারাস বলবো? অবভিয়াসলি হ্যাজার্ডস ম্যাটেরিয়াল, এন্ড দ্যাটস ওয়াই আমরা একটা স্ট্রিক্ট মেজারে আনছি ফুড বিজনেস যারা করছে, ফুড বিজনেস অপারেটর এফবিও দের হেসাপের আন্ডারে ফেলতে চাইছি। হেসাপের আন্ডারে, দ্যাট মিনস হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড সিসিপি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এর আন্ডারে, এই প্রোগ্রামের আন্ডারে আমরা ফেলতে চাইছি। ঠিক আছে, তো স্টার্ট করি সাম পয়েন্ট এইচএসসিসিপি। HACCP is an important part of food safety management. Food safety management HACCP globally recognized science-based approach to food safety. HACCP address biological, chemical and physical hazards throughout the food. Food chain from primary production to final consumption. Characteristics number 4, it is preventive tool that allow FBO means food business operators to develop systematic control of hazards by implementing
HACCP enhance safety of their final products achieved. HACCP flexible, that means capable of accommodating changes. Accommodating changes. HACCP has long track record of successful application in food industry. Food industry. So these are some characteristics of HACCP plan. I am going to highlighting points some. First point, important for food safety management. Obviously correct, because HACCP first target, আমরা aim objective এ আসছি, first target to control the hazard at that point, at the source point. ঠিক আছে, মানে যে পয়েন্টে হ্যাজার্ড তুমি খুঁজে পাবে, ডিটারমাইন করতে পারবে, সেখানেই তুমি আটকাও, কন্ট্রোল মেজার নাও। সো ফুড সেফটি ম্যানেজমেন্ট ওয়েল ইমপ্রুভড হয় আফটার HACCP অ্যাপ্লিকেশন। গ্লোবালি রেকগনাইজড, সায়েন্স বেসড অ্যাপ্রোচ, ভুলভাল নয়, সায়েন্স বেসড অ্যাপ্রোচ দিয়ে মেজারটাকে মানে হ্যাজার্ড কন্ট্রোলকে মেজার করতে হবে। দেখো অল টাইপস অফ হ্যাজার্ড কে অ্যাড্রেস করে, বায়োলজিক্যাল, কেমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল হ্যাজার্ডস। ফার্স্ট ক্লাসে ইন দ্যাট ইউনিট আমি বলেছিলাম হ্যাজার্ডস এর টাইপ। অল টাইপস অফ হ্যাজার্ড কে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করার এবিলিটি আছে HACCP। অ্যাজ ওয়েল অ্যাজ কোন জায়গা থেকে কন্ট্রোল করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। একদম ফাইনাল কনজাম্পশন না, একদম টোটাল ফুড চেন, টোটাল ফুড চেন মানে একদম স্টার্টিং, মানে ফিল্ড টু ফোর্ক। একটা দেখবে ইয়ে আছে, ফিল্ড টু ফোর্ক মানে হচ্ছে পুরো জার্নি অফ ফুডটা, মানে প্রাইমারি প্রোডাকশন যেখানে স্টার্ট হচ্ছে ফিল্ডের ক্রপ প্রোডাকশন থেকে একদম কনজাম্পশন অবধি যা যা প্রসেস হয়, প্রসিজার্স হয়, ওই জায়গায় কোনো জায়গায় যদি হ্যাজার্ড আমরা আইডেন্টিফাই করতে পারি, স্ট্রিক্ট মেজার্স নেব। দ্যাটস ওয়াই বলছে কি প্রাইমারি প্রোডাকশন টু ফাইনাল কনজাম্পশন, ফ্রম প্রাইমারি প্রোডাকশন টু ফাইনাল কনজাম্পশন ইন এনি স্টেট যদি হ্যাজার্ড আমরা ডিটারমাইন করি, ওই জায়গায় মেজার্স করতে হবে। এন্ড HACCP এতটাই স্ট্রিক্ট, এন্ড অল টাইপ অফ হ্যাজার্ডস কে এরা অ্যাড্রেস করে এই প্ল্যান। সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু কন্ট্রোল দ্য হ্যাজার্ডস, এন্ড FBO কে এটা অ্যালাউ করা হয় টু ডেভেলপ ওয়েল ফার্নিশড ফুড প্রোডাক্ট এন্ড লেস কন্টামিনেটেড ফুড প্রোডাক্ট। Obviously এটা নিলে enhance হবে safety of the final product achieved. HACCP যেখানে implemented হবে, final product will be more safety, more safe. Okay, HACCP capable of accommodating changes, important point, characteristics. HACCP যদি তোমার মনে হয় তোমার বিজনেস ওয়াইজ কোনো জায়গায় মডুলেট করার জায়গা আছে, মডুলেট করতে পারো, as per country, as per food business type. HACCP can be changed, flexible system, মানে রিজিড না, মানে তোমার ওই একটা ধরো যে USA কান্ট্রিতে এইরকম স্ট্রিক্ট আছে, হয়তো এই কান্ট্রি মানে ইন্ডিয়াতে এটা পসিবল না, তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে। আমি যদি রিজিড থাকি তাহলে কি হবে, ওটাই নিতে হবে, তো ওটাই নেওয়ার তো কোনো দরকার নেই। স্লাইড যদি চেঞ্জ করে বেটার হয় তাহলে বেটার হবে। তো চেঞ্জ করার ক্যাপাবিলিটি রাখে HACCP। হ্যাঁ, অবভিয়াসলি সায়েন্স বেসড অ্যাপ্রোচ, ভুলভাল আমি করবো না মানে স্টেপটাকে পুরোপুরি আমি অমিট করে দেবো এরকম নয়।
আমরা স্লাইড মডিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দ্য কান্ট্রি, অ্যাকর্ডিং টু দ্য ফুড বিজনেস। ওকে, success, long track record of successful application in food industry. So these are some characteristics of HESAR. Important question এর জায়গা। Objective, HACCP plan আমরা introduce কেন করব? Aim or objective? I think from the characteristics you can view that what is the aim and objective of the HACCP. কি objective? প্রথমত ফুড সেফটিকে ম্যানেজ করা। হ্যাঁ, মানে জাস্ট ওয়ান লাইনে যদি আমি বলি, হ্যাজার্ড কে কন্ট্রোল করা, হ্যাজার্ড কে কন্ট্রোল জিএইচপিও করছিল। মানে আগের আমরা 9 সেকশন পড়ে নিয়েছি, সেখানে হচ্ছে গুড হাইজিন প্র্যাকটিস, এরাও হ্যাজার্ড কে কন্ট্রোল করছিল। বাট বিয়ন্ড দ্যাট জিএইচপি লেভেল, এইচএসসিপি হ্যাজার্ড কে কন্ট্রোল করবে, মানে মোর স্ট্রিক্ট টুয়ার্ডস দি কন্ট্রোলিং দ্য হ্যাজার্ড, and as well as from the primary production to consumption পুরো জায়গাটাকে মনিটরিং হবে, কোনো জায়গা ছাড়া যাবে না, কোনো স্টেপ ছাড়া যাবে না। ক্লিয়ার? কারণ আমি একটু আগে আমি ডিফারেন্স করে এই কারণে ফার্স্টে টানলাম, হ্যাজার্ড ম্যাটেরিয়াল আর রিস্কি ম্যাটেরিয়ালে। হ্যাজার্ড ম্যাটেরিয়ালকে কোনোভাবেই আমরা ইনপুট করতে দেবো না ইনসাইড দি ফুড, বিকজ ইট ক্রিয়েট প্রবলেম, উই নো দ্যাট। সো আমরা কেন মেজার্স নেব না? বোঝা গেল? সো অবজেক্টিভ or focusing, aim. Focus on control measure for significant hazards. For significant hazards rather than relying on the end product inspection. And testing. একদম 100% ফোকাস, এম, অবজেক্টিভ ক্লিয়ার। HACCP হ্যাজার্ড মেজার, হ্যাজার্ড কন্ট্রোল, এন্ড হ্যাজার্ড কন্ট্রোলের জন্য পার্টিকুলার মেজার আর পার্টিকুলার স্টেপ তোমার ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। নট রিলাই অন দ্য জাস্ট এন্ড প্রোডাক্ট ইন্সপেকশন এন্ড টেস্টিং, মানে একটা প্রোডাকশন ইউনিটে জাস্ট এন্ড প্রোডাক্টটা তুমি চেক করে নিচ্ছ যে ঠিক আছে কি নেই, সেটা নট এনাফ, কারণ ওর মধ্যেও প্রবলেম হতে পারে ইন ফিউচার গিয়ে, কারণ ওটা যখন স্টোরে যাবে হয়তো ওখান থেকে গ্রো হয়ে গেল মাইক্রোবস। তো পুরো স্টেপ তোমাকে দেখতে হবে, যার জন্য আমি ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্টে লিখেছিলাম ফ্রম প্রাইমারি প্রোডাকশন টু দ্য কনজাম্পশন, all steps should be rigorously checked whether it contain hazard or not. If it contain hazard in any step, should be take strict action. ঠিক আছে, এটাই হচ্ছে মেন অবজেক্টিভ, এম। অরিজিন, কোথা থেকে স্টার্ট হলো হেসার? হেসার ফার্স্ট স্টার্ট করেছিল হচ্ছে পিলসবেরি কোম্পানি অফ নাসা। নাসা স্টার্ট করেছিল যারা ট্রাভেল করে, স্পেস ট্রাভেলার, এটা তুমি খেয়াল করে দেখবে, যাদের স্পেস ট্রাভেলার এদেরকে 2-5 ইয়ার্স ধরে ট্রেন করা হয়, এন্ড ডিউরিং ট্রেনিং ওদের প্রপার ফুডের ব্যালেন্স থাকে, প্রথম কথা হচ্ছে নিউট্রিশনাল ব্যালেন্স থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফুড সেফটি মেনটেন করতে হয়। তো ওদের জন্য ফার্স্ট হেসাপ প্ল্যান স্টার্ট হয়েছিল, বাট আফটার দ্যাট যেটা দেখলো যে
yes, it will be good for the normal food business operator also. So after that হেসাব প্ল্যান কে এস্টাবলিশ করা হলো, আদার ফুড বিজনেসের সাথে লিংক করানো হলো। তো স্টার্টিং অর originated in 1960 when Pillsbury Company of NASA and US Army Natric Laboratory develop a system to ensure microbiological safety of foods for space travel. So started by Pillsbury Company, NASA and joint venture actually US Army Natric Laboratory. এরা ডেভেলপ করে একটা সিস্টেম, একটা প্ল্যান টু প্রোভাইড মাইক্রোবায়োলজিক্যাল সেফটি অফ ফুড, কাদের জন্য? স্পেস ট্রাভেলারের জন্য। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ HACCP. And after that, HACCP is implemented on food business operator also. Over next 50 years, food industry adopted HACCP. Food industry adopted HACCP. In 1974, all of you know that FDA, যারা ফুড কন্ট্রোল করে, আমেরিকান এজেন্সি, applied HACCP in production of canned foods. Low acid canned food. The major problem in canned food is the contamination of Clostridium botulinum. Clostridium botulinum is very significant bacteria that cause food poisoning. Botulism toxin থাকে, botulism toxinটা heavily poison, food poisoning করে, and canned food এর মধ্যে এরা heavy grow করে because এরা anaerobic, ঠিক আছে? এত canned food এরা grow করে যায়। So এটাকে প্রবলেমটাকে আটকানোর জন্য, সলভ করার জন্য FDA অ্যাপ্লাই করলো HACCP and successful application, ক্যান ফুডে তোমার কন্টামিনেশনের চান্স অনেক ভেরি লেস হয়ে গেল উইথ দ্য বোটুলিজম টক্সিন দিয়ে। HACCP অ্যাপ্লাই ফর। তো যে সমস্ত ফুড ইন্ডাস্ট্রিতে ক্যান ফুড প্রোডাক্টে HACCP অ্যাপ্লাই হলো, সিগনিফিকেন্টলি ড্রপ ডাউন হলো তোমার বোটুলিজম টক্সিন বা বোটুলিনাম ইনফেকশন, ঠিক আছে? তো ফ্রম দ্যাট 1974 এফডিও এটাকে অ্যাপ্রুভ করে দেয় যে HACCP প্ল্যান নিতে হবে, HACCP প্ল্যান ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাইড হতে হবে, তাহলে মাইক্রোবায়োলজিক্যাল রিস্কটা অনেক মাচ মোর রিডিউস, মাচ সেফার প্রোডাক্ট আসবে। ক্লিয়ার? And recent milestone, (2020) Codex General Principle of Food Hygiene
are revised and HACCP is now integral part of the text. তো কোডেক্স প্রিন্সিপাল অফ ফুড হাইজিন এরাও হেসাবটাকে অ্যাপ্রুভ করে and HACCP is now in their integral part. তো যারা কোডেক্স এর রুল ফলো করবে তাদের HACCP এর রুল ফলো করতে হবে, HACCP এর প্রিন্সিপাল ফলো আপ করতে হবে। So now HACCP is globally recognized principle to control the food hazards. ঠিক আছে, স্টার্টিং করেছিল এরা জাস্ট ফর স্পেস ট্রাভেলারদের জন্য, নর্মাল পিপলের জন্য নয়, নর্মাল ফুড প্রোডাকশনের জন্য নয়, স্পেস ট্রাভেলারদের জন্য, কারণ ওদের স্পেশাল তোমার ইয়ে চলে, ফর্মুলেটেড প্রোডাক্ট চলে, স্পেশাল ট্রেন্ড চলে, তো ওদের জন্য স্টার্টিং করা হয়েছিল। এবং আফটার দ্যাট এটা যেহেতু ওটা তোমার বেস্ট একটা ইয়ে ছিল, প্রিন্সিপাল ছিল, তো ওটাকে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হলো নর্মাল ফুড বিজনেসে, and successfully we are produce now safer product. Origin clear? Online students, শোনা যাচ্ছে তো? Audible? Am I audible? শোনা যাচ্ছে? Yes, sir. Okay, জানো। Okay, origin done. Next, when to apply? কোথায় অ্যাপ্লাই করবে হেসাবকে, মানে কখন অ্যাপ্লাই হবে? When HACCP plan is applied into the food business. When to apply? HACCP only implemented once it has established prerequisite program. Question আছে, what is prerequisite program? PRP, prerequisite program PRP. So what does it mean? কি লেখা আছে স্টেটমেন্টে? ক্লিয়ার মেনশন আছে HACCP তখনই অ্যাপ্লাই হবে, HACCP only applied when PRP is well established in that food business. And what is PRP? Prerequisite program. Prerequisite program nothing but GHP, GMP, যেটা আমরা অলরেডি আগের সেকশনে 9 সেকশনে আমরা অলরেডি স্টাডি করে নিয়েছি। সো একটা বিজনেসে যদি GHP ঠিকঠাক না থাকে HACCP অ্যাপ্লাই করে কি হবে? তুমি একটু জাস্ট ভেবে দেখো। তো বেস্ট ফাউন্ডেশন ইজ দ্য GMP, মানে হচ্ছে গুড হাইজিন প্র্যাকটিস, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো একটা বিজনেস যদি GHP তেই প্রবলেম থাকে তাহলে ওখানে HACCP অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। আগে GHP ঠিক করো, মানে মেস ফাউন্ডেশনটা ঠিক করো, তারপর তো তুমি এক্সট্রা পড়বে। যেমন বলে না, তুমি আগে টেক্সট বুক পড়ো, তারপর তো তুমি রেফারেন্স বুকস পেয়ে যাবে। তোমার আগে টেক্সট বুকই পড়া হচ্ছে না, তুমি রেফারেন্স বুক পড়তে চলে গেছো, লাইক দ্যাট। তো একটা বিজনেস অপারেটরে HACCP only applied whenever the PRP, prerequisite program, are well established থাকবে। That means PRP এক্ষুনি আমি ডেফিনেশন লিখবো। PRP means GHP, GMP, GAP. GHP means হচ্ছে গুড হাইজিন প্র্যাকটিস, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এই তিনটে জায়গা যদি ওয়েল ক্লিয়ার থাকে
এখানে হেসাব অ্যাপ্লাই করো, আরো স্ট্রিক্টলি হ্যাজার্ড কন্ট্রোল হবে ওভার দ্য পিরিয়ড অফ জিএইচপি। জিএইচপি থেকেও বেটার হবে, জিএইচপি তো কন্ট্রোল হচ্ছেই, তার সঙ্গে আরো বেটার হবে, আরো তোমার 100% হ্যাজার্ডকে কন্ট্রোল করা যাবে। তার মানে আপাতত আমরা কি বুঝলাম ফ্রম ওভারঅল নলেজ দিয়ে, একটা ফুড বিজনেসে দুভাবে হ্যাজার্ডকে কন্ট্রোল করা যায়। ওখানেও বলেছিলাম হ্যাজার্ড কন্ট্রোল করা যায় জিএইচপি যদি ঠিকঠাক মেনটেন হয়। এই যে 9 সেকশন যদি সব ঠিকঠাক হয় হ্যাজার্ড কন্ট্রোল হয়। হ্যাজার্ড কন্ট্রোল আফটার জিএইচপি এর পরেও যদি করতে হয় তাহলে তোমাকে কোন প্ল্যান নিতে হবে? হেসাব। তাহলে হেসাব প্ল্যান যখন তোমার নিচ্ছে কোনো কোম্পানি, দ্যাট মিনস তুমি চোখ বন্ধ রেখে প্রোডাক্টটাকে কনজিউম করতে পারো, দ্যাট মিনস 100% সেফ। যদি শুধু কোম্পানি বলে দেয় আমরা জিএইচপি ওয়েল মেনটেন করেছি, হেসাব প্ল্যান নিইনি, তার মানে তুমি ডাউটে থাকতেও পারো যে ইয়েস ইট কুড বি পোটেনশিয়াল রিস্ক আফটার সাম টাইম। যদি স্টোরেজ হয়ে যায় অনেকদিন, এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তার মানে বেসিক ফাউন্ডেশন ইজ দ্য জিএইচপি and extra add-on feature is the HESAP. তো বোথ যখন একটা সিস্টেম মেনটেন করবে জিএইচপি প্লাস HESAP, তখন কি হবে? 100% সেফ প্রোডাক্ট। তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম দেখবে যে চাকরির এক্সাম গুলোতে একটা প্রিলিমিনারি এক্সাম হয় আর একটা হচ্ছে মেন পেপার হয়। তার মানে এটা কি? এই যে প্রি রিকুইজিট প্রোগ্রাম, তার মানে কি? এটা প্রি পেপার। প্রি মানে হচ্ছে জিএইচপিটা থাকতেই হবে, হতেই হবে। আর মেন পেপার মানে হচ্ছে তোমার পার্টিকুলার সাবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে? আর তোমার নিজের জেনারেল নলেজ নেই, তুমি সাবজেক্টের এক্সাম দিয়ে কি করবে? তার জন্য আগে দেখবে ওখানে ইয়ে করে দেয়, যদি প্রিতে কোয়ালিফাই না করো মেন পেপার দিতে দেয় না। লাইক দ্যাট, যদি প্রি রিকুইজিট প্রোগ্রাম ইন দ্যাট কোম্পানি আর ফুড বিজনেস অপারেটরে মেনটেন না হয়, এস্টাবলিশ না থাকে, তাহলে এক্সট্রা হেসাব দিয়ে কোনো লাভ নেই। আগে ফান্ডামেন্টাল ঠিক করো। The fundamental is the GHP, which is called PRP, prerequisite program. After that, we can establish HACCP plan. বোঝা গেল কি বললাম আমি? So what is prerequisite program? Question এ আছে PRP. It includes GHP, good hygiene practice, good agricultural practice, good manufacturing practice, as well as other practices and procedures of training. দেখবে ওগুলো সব ছিল জিএইচপি এর মধ্যে। ট্রেনিং, ইকুইপমেন্ট, এস্টাবলিশমেন্ট অফ বেসিক এনভায়রনমেন্ট, যেমন আগের দিনকে বলছিলাম যে আমরা রোডেন্ট পেস্ট কন্ট্রোল করব, তো এগুলো তো বেসিক ফান্ডামেন্টাল ব্যাপার। এখানেই যদি তোমার প্রবলেম থাকে তাহলে হেসাব নিয়ে তুমি কি করবে? তো 100% সব জায়গাতে হ্যাজার্ড ধরবে হেসাব। আরো স্ট্রিক্ট মেজার, ট্রেনিং, establishment of basic environment, and operating condition for HESAP. So important question also, when the HESAP is implemented in the food business operator, question আসতে পারে 2 marks এর, কখন ইমপ্লিমেন্ট করবে? অবভিয়াসলি যখন প্রি রিকুইজিট প্রোগ্রাম এস্টাবলিশ থাকবে সেইখানেই তুমি হেসাব অ্যাপ্লাই করতে পারবে। ঠিক? প্রিন্সিপাল, নেক্সট হেসাব। হেসাবের আন্ডারে আমরা যাব প্রিন্সিপাল অফ হেসাব। And famously it written as 7 principles. 7 principles of HESAP. 7 principles of HESAP means total HESAP এর আন্ডারে
7 প্রিন্সিপাল লেখা আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইটস কল্ড 7 প্রিন্সিপাল অফ হিসাব, and the 7 principles are one by one. আসছি। First, conduct hazard analysis. Conduct hazard analysis and identify control measures. First principle come from these two words, hazard analysis. Hazard analysis is the principle number 1. Mean কোন একটা কোম্পানিতে বা ফুড বিজনেস অপারেটরে এভরি স্টেপে হ্যাজার্ডকে অ্যানালাইজ করাতে হবে, যেখানে হ্যাজার্ড তোমার আসছে সেখানে আইডেন্টিফাই করতে হবে এন্ড দ্য স্ট্রিক্ট কন্ট্রোল মেজার নিতে হবে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল নাম্বার 1 অফ হিসাব প্ল্যান, হিসাব প্রিন্সিপাল। Number 2, principle number 2, it is coming from last 3 letter of the HISAB, CCP, critical control point. So next task, determine the CCP. Determine the critical control point. What is critical control point? What is CCP? সেটা রুলস দ্যাট ক্যান ফলো টু মেজার যেগুলো নাতে আমরা পরিস্থিতিকে মানে কিছু তোমার যখন আমরা ম্যানুফ্যাকচারিং স্টেপ করছিলাম না, ম্যানুফ্যাকচারিং স্টেপসে 1 or 2 স্টেপ ইজ ভেরি ক্রিটিক্যাল। কেন? কারণ ওই জায়গায় যদি কোনোভাবে টেম্পারেচার ডেভিয়েশন হয় বা পিএইচ ডেভিয়েশন হয় বা এয়ার অক্সিজেনের ডেভিয়েশন হয়, সেখানে কিন্তু হ্যাজার্ড ইনকর্পোরেট হয়ে যেতে পারে। লাইক দ্যাট ইন দ্য স্টোরেজ, during the fermentation, during the raw material storage or raw material preparation. তো কিছু কিছু জায়গা আছে যে কোনো তোমার ফার্মেন্টেশন স্টেপে 1 or 2 স্টেপ or 3 স্টেপ there is a critical steps বলা হয়। কেন? But because this step, if the temperature, if the pH or if the environment is being changed, can be hazards incorporated, and that called critical control point. তার মানে তোমার ফুড বিজনেস, ধরো তুমি প্রোডাকশন করছো ব্রেড, ঠিক আছে? ব্রেড প্রোডাকশন করছো, তো ব্রেড প্রোডাকশনের টাইমে তোমার কোন কোন জায়গায় ক্রিটিক্যালি কন্ট্রোল করতে হবে, ইট শুড বি আইডেন্টিফাইড, ডিটারমাইন করতে হবে। হ্যাঁ, মানে এটা প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা হবে, প্রত্যেকটা বিজনেসের জন্য ডিফারেন্ট হবে। আমি জাস্ট এক্সাম্পল বলছি, ব্রেডে কোন কোন জায়গায় তোমাকে আগে ডিটারমাইন করে নিতে হবে। ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট যেখানে 100% ভালো করে মনিটর করতে হবে, সেই জায়গাগুলো ফার্স্টে আইডেন্টিফাই করো। দ্যাটস দ্য প্রিন্সিপাল নাম্বার 2। আচ্ছা, আইডেন্টিফাই করে কি কাজ চলে যাবে? না, তাহলে আরো কিছু করতে হবে। নাম্বার 3 তে চলো, এস্টাবলিশ ক্রিটিক্যাল লিমিট। Establish critical limits that must be met at each identified CCP. At each identified CCP. Just for example, আমরা একটু আগে বলছিলাম যে ব্রেড ম্যানুফ্যাকচারিং টাইম। ওকে, সো ব্রেড ম্যানুফ্যাকচারিং টাইমে আমরা বলছিলাম টেম্পারেচার একটা সিসিপি। কেন? বিকজ টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে আদার মাইক্রোবস ক্যান কন্টামিনেটেড। সো টেম্পারেচার আমরা মোটামুটি, জাস্ট ফর এক্সাম্পল, আমরা 30 to 35 রাখার চেষ্টা করব। ওকে, ফর ইস্ট গ্রোথের জন্য 30 to 35 রাখার চেষ্টা করছি। সো দ্যাট ইজ দ্য লিমিট। যদি আমরা 30 নিচে বা 35 এর আপে চলে যাই তাহলে কি হতে পারে? হ্যাজার্ড ইন্ট্রোডিউস হয়ে যেতে পারে, আদার মাইক্রোবস এর ইন্ট্রোডাকশন হতে পারে। সো ক্রিটিক্যাল লিমিট এস্টাবলিশ করো যে কত লিমিটের মধ্যে, এক্সাক্ট তো বলা সম্ভব না যে তোমাকে 35ই রাখতে হবে। তো একটা লিমিট প্রডিউস করো 30 to 35।
যেমন দেখবে সল্ট ইজ আ গুড ইম্পর্টেন্ট এজেন্ট ছিল অনেক জায়গায়, কিওরিং প্রসেসে আমরা মিড কিওরিং প্রসেসে সল্ট কে ইউজ করেছিলাম। তো ওখানেও একটা রেঞ্জ বলে দেবো যে এত রেঞ্জের মধ্যে নিতে পারো, লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট একটা থাকবে, অ্যান্ড বিয়ন্ড দ্যাট হ্যাজার্ড ইন্ট্রোডিউস হতে পারে, তো সেটা একটা লিমিট প্রডিউস করো। So that is the rule number or principle number 3, establish critical limits মানে যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে তুমি আইডেন্টিফাই করেছো তার একটা লিমিট প্রডিউস করো, ক্রিটিক্যাল লিমিট তৈরি করো যে এর বাইরে যাবো না, এর বাইরে যাওয়া যাবে না, বিকজ হ্যাজার্ড আসতে পারে। আমি চাইলেই আমি তোমার যে কোনো টেম্পারেচারে ব্রেডটাকে ম্যানুফ্যাকচার করতে পারবো না, বিকজ সিসিপি গাইডলাইন আছে, সিসিপি বলা হচ্ছে 30 to 35 এর মধ্যেই তোমাকে রাখতে হবে টেম্পারেচার। আমি ওভার 35 এ গিয়েও ম্যানুফ্যাকচারিং করবো না, লেস দ্যান 30 তেও ম্যানুফ্যাকচারিং করবো না, দ্যাটস কল্ড ক্রিটিক্যাল লিমিটস। আমি যদি কোনো সুগার অ্যাড করি আমরা ওই রেঞ্জের মধ্যেই দেবো যে রেঞ্জটা ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে আইডেন্টিফাইড হয়ে বলা আছে, ধরে নাও 0.5 থেকে 1 মোলার অ্যাড করতে হবে, তার মানে আমি এক্সেস অ্যাড করবো না, লেসও অ্যাড করবো না, সো লিমিট গাইডলাইন গিভেন and those guidelines are given by HACCP. Okay, principle number 3, establish critical limits at each identified CCP. Number 4, establish procedure to monitor control of CCP. দেখো মনিটরিং সিস্টেমও রাখতে হবে, তুমি তো গাইডলাইন হিসাবে তো গাইডলাইন দেওয়া আছে, এটা কি মেনটেন হচ্ছে ইন দা কোম্পানি আর ফ্যাক্টরিতে সেটাও তোমাকে দেখতে হবে তো, আদারওয়াইজ কেউ মেনটেন করবে না। তো দ্যাটস ওয়াই বলছে কি প্রসিজার এস্টাবলিশ করো যেখানে হচ্ছে কন্ট্রোল হবে, সিসিপি মনিটরিং হবে যে কন্ট্রোল হচ্ছে কিনা, সিসিপি পয়েন্টে ক্রিটিক্যাল লিমিটস কন্ট্রোল হচ্ছে কিনা, মনিটরিং সিস্টেমও রাখতে হবে। উইদাউট মনিটরিং ভেবে নাও হলে কোনো এক্সাম দিচ্ছ, কোনো টিচার নেই, তাহলে কি হবে বুঝতে পারছো তো, কি হতে পারে, ওর খাতা নিয়ে টানাটানি চলবে। তো লাইক দ্যাট যদি কোনো মনিটরিং সিস্টেম রাখো আর হিসাব প্ল্যান তুমি দিয়ে দাও একটা কোম্পানিকে, কোম্পানি কোনোদিন মানবে না, ঠিক আছে? কোম্পানি ওরা নিজের মতো করে যেটা নিজের তোমার বেনিফিট বা নিজের সুবিধার মতো করে ওরা কোম্পানি রান করবে, প্রোডাকশন নেবে, কেউ হিসাবকে তোমার মেনটেন করবে না। সো দ্যাটস ওয়াই কি বলছে মনিটরিং সিস্টেম রাখো। Without monitoring system, HACCP plan not be implemented well. Number 5, establish corrective action to be taken when there is a deviation from critical limits at a CCP has occurred. ক্লিয়ারলি তুমি যখন রিগোরাস মনিটরিং করবে কোনো না কোনো জায়গায় তো ভায়োলেটিং হবেই হবে, শিওর শট যে এটা মেনটেন হচ্ছে না। তো যদি না মেনটেন হয় তাহলে তুমি কি করবে, হাত গুটিয়ে বসে থাকবে, না তুমি টাকা খেয়ে চুপচাপ ওখান থেকে সরে যাবে? নো, ইউ শুড বি টেকেন কারেক্টিভ অ্যাকশন। স্টিল ওখানে যে জায়গাটা তোমার প্রবলেম হয়েছে, ক্রিটিক্যাল লিমিট যেখানে মেনটেন হয়নি সেখানে কারেক্টিভ অ্যাকশন নাও। ধরে নাও তুমি সুগার এক্সেস ইউজ করেছো, তাহলে কারেক্টিভ অ্যাকশন কি, স্লাইটলি ওয়াটার ইউজ করো বেশি, বা র ম্যাটেরিয়ালস আর একটু এক্সট্রা অ্যামাউন্ট নাও। জাস্ট আমি এটা একদম তো বেসিক লেভেলে বললাম কারেক্টিভ অ্যাকশন। মাইক্রোবস এর লেভেলে যদি আসি, যে তুমি র ম্যাটেরিয়াল যেটা চুজ করেছো সেটা কন্টামিনেটেড, অবভিয়াসলি এটাকে ওইটা দিয়ে আর প্রোডাকশন হবে না, ওটাকে পুরো ডিসকার্ড করা হবে।
তো কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। কারেক্টিভ অ্যাকশন নিতে হবে কখন, কোন জায়গায়, যদি ডেভিয়েশন হয় ফ্রম ক্রিটিক্যাল লিমিটস থেকে। মনিটরিং টাইমে এগুলো ধরা পড়বে। উইদাউট মনিটরিং কোনো ডেভিয়েশন কেউ নোট ডাউন করবে? কোম্পানি নোট ডাউন করবে তোমার মনে হয় যে ডেভিয়েশন হচ্ছে, আমি নোট ডাউন করব, এটা আমি ফুড সেফটি অথরিটিতে পাঠাবো? কোনোদিন কেউ করবে না। ডিউরিং মনিটরিং টাইমেই এই অবজারভেশন গুলো আসবে অ্যান্ড স্ট্রিক্টলি কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। দরকার পড়লে লাইসেন্স কি করা হয়, পুরোপুরি ইয়ে করে মানে ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। নাম্বার 5। নাম্বার 6, establish verification procedure. Verification procedures that HACCP is working correctly. মাল্টিপল টাইম ভেরিফাই করতে হবে যে কোম্পানিতে হিসাব ওয়ার্ক করছে কারেক্টলি, মেনটেন করছে। নাম্বার 7, এস্টাবলিশ রেকর্ড কিপিং সিস্টেম। তোমার কাছে যদি ডেটা না থাকে ভেরিফাই কি দিয়ে করবে? ডেটা থাকবে যে আজকের দিনে এই কাজ হয়েছে, প্রত্যেকটা সময় এই টেম্পারেচার মেনটেন হয়েছে, এখানে এই টেম্পারেচার, ওখানে ওই পিএ, সমস্ত কিছু ডেটা যদি রেকর্ডেড না থাকে, কেউ এসে তোমাকে মুখে বলে দিল যে ইয়েস স্যার আমি মেনটেন করেছি, কে বিশ্বাস করবে তোমায়? কে বিলিভ করবে? করবে না। তাহলে তোমাকে রেকর্ড রাখতে হবে, রেকর্ড রাখতে হবে, মানে টোটাল আন্ডার গাইডেন্স অফ সিসিটিভি রেকর্ড কিপিং। যখন ঢুকছে টেম্পারেচার, যে ঢুকবে তার টেম্পারেচার সমস্ত কিছু মেনটেন, মানে বডি টেম্পারেচার থেকে শুরু করে কোনো ডিজিজ নিয়ে ঢুকছে কিনা সমস্ত কিছু ওকে রেকর্ডের মাধ্যমে, মানে রেকর্ড কিপ রাখতে হবে। সেটা তোমার রিটেন ফর্মে হোক, এখন তো কেউ এইভাবে রাখে না, সবই এখন তোমার ডিজিটালি রেকর্ড রাখা হয়, সেটাকে পাঠানো হয় অথরিটিতে, ভেরিফাই হয়, and yes HACCP is maintaining in that company, so এটাকে সিগন্যাল দেওয়া হয় যে প্রোডাকশন আরো মানে ঠিকঠাক চলছে। আর এমনি যখন কোনো ক্ষেত্রে যখন হিসাব করা হয়, এমনি চেকিং করার টাইমে তো লাস্ট থেকে যে ব্যাচ নাম্বার তুললে, মানে এমন ভাবে সব ধরুন কোনো পিকেল বা এই কোনো প্রোডাক্ট লাস্ট থেকে যখন প্রোডাকশন ভ্যালু এলো, তারপর থেকে যে কোনো একটা বক্স থেকে মানে যে কোনো একটা তুলে ওটাকে মানে কোয়ালিটি চেকিং এর জন্য যায়। হ্যাঁ, কিন্তু এটা হেসাপের প্ল্যানের মধ্যে নয়। হেসাপ প্ল্যান বলছে তোমার একদম স্টার্টিং টু এন্ডিং পুরো প্রসেস চেক করতে হবে, শুধু লাস্ট ফিনিশিং প্রোডাক্ট নয়। এই জন্য আমি বলেছিলাম যে লাস্ট ফিনিশিং প্রোডাক্ট থেকে শুধুমাত্র আমরা প্রোডাক্ট কি সেফ অর নট ওটাকে ডিটারমাইন করা হেসাপ বলে না। যদি তোমার হেসাপের আন্ডারে তুমি পড়তে চাও তাহলে স্টার্টিং থেকে এন্ডিং অবধি থরো চেক করতে হবে, পুরোটা কিউসি করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তখন তখন তুমি হেসাপের আন্ডারে তোমার রেজিস্টার বা ইয়ে হবে। তো দিস আর 7 প্রিন্সিপাল অফ হেসাপ। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিন্সিপালস অফ হেসাপ। অনলাইন স্টুডেন্টস ক্লিয়ার হচ্ছে হেসাপ? প্রিন্সিপালস ক্লিয়ার? এই যে পুরো প্রসেস তুমি করছো, 7 প্রিন্সিপাল মেনটেন করছো, যেখানে তুমি অ্যাপ্লাই করবে, ইমপ্লিমেন্ট করবে, অবভিয়াসলি একটা পার্সনের জন্য পার্সন কি এটা পুরোটা চেক করতে পারবে? একটা তোমাকে টিম বানাতে হবে। সো এর আগে এই যে 7 প্রিন্সিপাল তুমি যে ইমপ্লিমেন্ট করবে, সো এর আগে কিছু স্টেপ দরকার, প্রিভিয়াস স্টেপ, প্রিলিমিনারি স্টেপ বলে। তো হেসাপের প্রিলিমিনারি স্টেপ আছে 5টা, 5, এন্ড টোটাল প্রিন্সিপাল আছে 7। এই দুটো মিলিয়ে হচ্ছে 12 স্টেপস অফ হেসাপ কোডেক্স। ঠিক আছে, এটা তো কোশ্চেনে যায় 12 স্টেপস ফর অ্যাপ্লিকেশন অফ HACCP। 7 প্রিন্সিপাল হেসাপ ডান।
12 steps for application of HACCP. So to development of HACCP plan, five preliminary tasks to be accomplished. These are assembly of HACCP team. তার মানে একটা HACCP এর টিম থাকবে যারা ক্রিটিক্যাল কিছু টিম মেম্বার ক্রিটিক্যাল লিমিটস কে কন্ট্রোল তোমার প্রোভাইড করবে, কেউ চেক করবে, কেউ কোয়ালিটি কন্ট্রোলার, মানে একটা টিম থাকবে, গোটা টিম থাকবে। অ্যাসেম্বলি অফ HACCP টিম। কিউসি টিম আর এর মধ্যে কি পার্থক্য? এদের মধ্যেই পড়ে, এই টিমেরই পার্ট। Number 2, describe product. Describe product মানে হচ্ছে কোন প্রোডাক্টের আন্ডারে তুমি HACCP প্ল্যানটাকে ফর্ম করছো। সে প্রোডাক্টটা তোমার মিট ফার্মেন্টেড প্রোডাক্ট হতে পারে, এনিথিং। সো যে প্রোডাক্টের আন্ডারে তুমি HACCP প্ল্যান তৈরি করবে সেটা প্রোডাক্টটাকে আগে ডেসক্রাইব করতে হবে। প্রোডাক্টটা কি, কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, র ম্যাটেরিয়ালস কি, সমস্ত কিছু। ডেসক্রাইব দ্য প্রোডাক্ট। নাহলে তুমি ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজে পাবে কোথা থেকে? একটা প্রোডাক্টে যদি তুমি পুরো ইনফরমেশন না জানো তাহলে তোমার কাছে পসিবল না। সিসিটি খোঁজা, হ্যাজার্ড খোঁজা। নাম্বার 3, আইডেন্টিফাই intended use and user. তুমি যে প্রোডাক্টটার আন্ডারে HACCP প্ল্যান ডেভেলপ করবে, HACCP টিম ডেভেলপ করবে, প্রোডাক্টটা কোথায় ইউজ হয়, কোন কোন ফুড ইন্ডাস্ট্রিতে বা কি কি কোন কোন জায়গায় ইউজ হয়, আর ইউজার কারা। আবারও বলছি, যদি ইউজার মোস্ট অফ দ্য টাইম প্রোডাক্টটার, ধরে নাও বেবি প্রোডাক্ট, আরো স্ট্রিক্ট মেজার নিতে হবে, কারণ এমনি ভালনারেবল বেবিরা, ইমিউন সিস্টেম লো, তো ওই জায়গায় যদি আমরা কোনোভাবে হ্যাজার্ড ঢুকে যায়, ডেঞ্জারাস, ডেডলি হতে পারে। অ্যাডাল্টের যদি কোনো ফুড হয় তাহলে অবভিয়াসলি ঠিক আছে, মানে অবভিয়াসলি ওটাকেও রিগোরাস চেকিং হবে, অতটাও মানে আমরা যেটা আমি ফুড প্রোডাক্ট বলছি, ইউজার যদি তোমার বেবি হয় তাহলে মানে বিলো 5 ইয়ার্স হয় তাহলে কিন্তু আরো রিগোরাস চেকিং হবে, যেটা আদার্স এর জন্য তো কারা ইউজ করছে, মানে কারা ইউজ করছে আর কোথায় কোথায় ইউজ হচ্ছে, ইউ হ্যাভ টু বি আইডেন্টিফাই দ্যাট প্রোডাক্ট। ঠিক আছে, HACCP প্ল্যান মেনটেন করার আগে। যদি ইউজার তোমার ওই বিলো 5 হয় তাহলে তোমার সিসিটি আরো বাড়তে পারে, তারও কয়েক জায়গায় অবজারভেশন রাখতে হবে, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, তো এগুলো তোমার চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দা এই প্রোগ্রামের উপর, টাস্কের উপর। নাম্বার 4, কনস্ট্রাক্ট ফ্লো ডায়াগ্রাম। কনস্ট্রাক্ট ফ্লো ডায়াগ্রাম। ফ্লো ডায়াগ্রাম মানে প্রোডাকশনের টাইমে কোন স্টেপ থেকে কোন স্টেপে যাচ্ছে, কোন স্টেপ থেকে কোন স্টেপ প্রসেস হচ্ছে, মুভ করছে। যেমন ধরো ফার্স্টে তোমার আমরা যেভাবে লিখেছিলাম যে ফার্স্টে র ম্যাটেরিয়াল তোমার কালেক্ট করো, তারপর তুমি এটাকে হিট করো, যা যা স্টেপ হচ্ছে সেটা একটা ফ্লো ডায়াগ্রাম বানাতে হবে, যে প্রোডাক্টটা কিভাবে জেনারেট হচ্ছে ফাইনাল কনজাম্পশনের জন্য। দ্যাটস কল কনস্ট্রাকশন অফ ফ্লো ডায়াগ্রাম। আর এটার উপর বেস করে সিসিপি ডিটারমিনেশনটা হবে। নাম্বার 5, যে ফ্লো ডায়াগ্রামটা কোম্পানি প্রোভাইড করছে সেটা অনসাইট ভিজিট করে দেখতে হবে যে ফ্লো ডায়াগ্রাম আর কাজটা যেটা হচ্ছে সেটা মেনটেন হচ্ছে কিনা। যেমন ভাবো তুমি যদি কোনো বাড়ি কনস্ট্রাক্ট করো,
হ্যাঁ, তাহলে তোমাকে আগে ইঞ্জিনিয়ারের থেকে কনস্ট্রাকশনের ম্যাপটা বানাতে হবে। এবার ওই কনস্ট্রাকশনের ম্যাপ ওয়াইজ তোমার কাজ করবে। যদি ঠিকঠাক কাজ না হয় তাহলে অনসাইট ভিজিটিং যদি কেউ না আসে তাহলে তুমি বুঝতেই পারবে যে ওটা মেনে কাজ হচ্ছে না। তো ফ্লো ডায়াগ্রাম যেটা কোম্পানি প্রোভাইড করছে, অনসাইট ভিজিট করতে হবে, কনফার্ম করতে হবে, অনসাইট কনফার্মেশন of flow diagram. So these are 5 preliminary tasks before HACCP application. তাহলে এরপর কি থাকবে? প্লাস 7 প্রিন্সিপাল অফ HACCP। পরপর লিখে দেবে, এটা আমি আর লিখে টাইম নষ্ট করছি না। তো এই দুটো মিলিয়ে কি হচ্ছে? 12 steps for application of HACCP or 12 steps for Codex HACCP. 12 steps of Codex HACCP. ঠিক আছে, আমাদের কোন কোন জায়গায় ডিসকাশন করতে হবে থরলি নেক্সট ক্লাসে করব। ফ্লো ডায়াগ্রাম কনস্ট্রাকশন, এটা আমরা একটু জানবো কিভাবে জানা করা হয় ফ্লো ডায়াগ্রাম কনস্ট্রাকশন। ফ্রম প্রিলিমিনারি টাস্ক থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, প্রিন্সিপাল থেকে লাগবে হচ্ছে আমাদের 2, 3 and 4। 4 অতটা লাগে না, বাট ঠিক আছে, 2, 3 লাগবে, অর রাখলাম 4 প্রিন্সিপাল। এগুলোকে আমরা একটু ডিটেলসে চেক করব। 2টা তো মাস্ট, আর সিজিপি কিভাবে ডিটারমাইন করা হয়। 3 হচ্ছে এস্টাবলিশ ক্রিটিক্যাল লিমিট, আর 4 হচ্ছে এস্টাবলিশ কারেক্টিভ অ্যাকশন। 3, 4 ছেড়ে দিলেও আমরা 2 কে পড়তেই হবে, 2টা সিলেবাসে মেনশন আছে, আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, 2 প্রিন্সিপাল মাস্ট, 3, 4 অপশনাল। লাস্ট টপিক, HACCP এর অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন। কি স্টেপ 4 হ্যাঁ, মনিটরিং, হ্যাঁ মনিটরিং। 3 হচ্ছে তোমার ক্রিটিক্যাল লিমিট এস্টাবলিশমেন্ট, 4 হচ্ছে মনিটরিং। সো 3, 4 ছেড়ে দিলেও 2 কে মাস্ট পড়বোই আমরা। আর এদিক থেকে হচ্ছে ফ্লো ডায়াগ্রাম কনস্ট্রাকশন, এটা তো কোশ্চেনে আসে, ফ্লো ডায়াগ্রাম কনস্ট্রাকশন। Today's last topic, HACCP advantage limitation. হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ বলার থেকে লিমিটেশন বলা হলে এর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, বাট অনেক জায়গায় লিমিটেড ইউজ হয় HACCP, মানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। একটু আগেই বললাম যে কখন HACCP ইমপ্লিমেন্ট হবে, যদি জিএইচপি ঠিকঠাক না থাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না HACCP কে। আরো অনেক জায়গায় প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব লিমিটেশনের আন্ডারে। তো অ্যাডভান্টেজ আগে বলে নিই। অলরেডি বুঝতে পেরে গেছো অ্যাডভান্টেজ কি হতে চলেছে HACCP এর। প্রোডাক্টের কোয়ালিটি অনেক মাচ মোর ফাইন হবে, মাইক্রোবায়োলজিক্যালি অনেক বেশি তোমার রিস্ক ফ্রি হবে প্রোডাক্টটা। তো এক্সেট্রা এক্সেট্রা শুরু করি। ফার্স্ট অ্যাডভান্টেজ, ইনক্রিজিং the efficiency of food production, and handling process, reducing expensive and time consuming end product inspection and testing,
Enhance food safety management. Reduces the case of foodborne infection. Promoting trade. By increasing confidence. In food safety. As well as promoting international trade also. এফিসিয়েন্সি ইনক্রিজ করবে, ফুড প্রোডাকশনের এফিসিয়েন্সি, হ্যান্ডলিং প্রসেস ইনক্রিজ হবে এসব প্ল্যান ইমপ্লিমেন্ট করলে। আচ্ছা, একটু আগে মনোময় বলছিল যে লাস্ট কিছু প্রোডাক্টকে আমরা টেস্টিং এর জন্য পাঠাবো, এটা বেশি এক্সপেন্সিভ এন্ড টাইম কনজিউমিং। তুমি প্রোডাক্টটাকে ছাড়তে পারছো না, তার আগে তুমি ওয়েট করে বসে আছো প্যাকেজিং এর পর যে কবে তোমার রিপোর্ট আসবে। তো সেটাকে কমায়, এক্সপেন্সিভ কমায়, টাইম কনজাম্পশন কমায়, বিকজ আমরা থরো চেকআপে আসছি, প্রথম থেকেই চেকআপে আসছি, তো লাস্টে যখন ফিনিশিং হচ্ছে সেটাকে আমরা আরামসে মার্কেটে সাপ্লাই করতে পারি। আর যদি লাস্ট এন্ড প্রোডাক্ট টেস্টিং হয়, তোমার পুরো জিনিসটা রেডি, বাট তুমি টেস্টিং এর জন্য বসে আছো টেস্টিং এর রিপোর্ট পাওয়ার জন্য। তো টাইমটাকে কনজিউম যেটা রিডিউস করে, এক্সপেন্সিভটাকে কমায়, থরো টেস্টিং এ যে তোমার লাগছে একটু কম হয়। যাই হোক, এটাও এক্সপেন্সিভ। আচ্ছা, ফুড সেফটি ম্যানেজমেন্ট এনহ্যান্স করে ক্লিয়ারলি, ফুডবোর্ন ইনফেকশন বা ডিজিজের চান্স কেস কমায়, ট্রেড বাড়ায়। ট্রেড মানে হচ্ছে দেখো, অবভিয়াসলি যখন তোমার কোনো প্রোডাক্টকে বেচতে হবে, তোমাকে তো অবভিয়াসলি লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ অ্যাকসেপ্ট করবে না যে প্রোডাক্টটা কনজিউম করবে না কেউ। ইভেন ইন্টারন্যাশনাল ট্রেড করলে তো অবভিয়াসলি মাস্ট, কেউ ওরা তো নেবেই না যদি তুমি উইদাউট কোনো হেসাব প্ল্যান ছাড়া বা কোনো লাইসেন্স ছাড়া তুমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে তুমি ইন্টারন্যাশনাল ট্রেড করতেই পারবে না। তো এইগুলো ইমপ্রুভ করে হেসাব, বিকজ হেসাব প্ল্যান গ্লোবালি অ্যাকসেপ্টেড। তো অলওয়েজ ওরা হেসাব ওরিয়েন্টেড মানে হেসাব প্ল্যান বেসড প্রোডাক্টই কনজিউম করবে। international limitation, cost of infrastructure, and upgrading facility. ফার্স্ট প্রবলেম, কারণ যেখানে যেখানে সিসিটি তোমার ডিটারমাইন হবে, সেখানে কন্ট্রোল মেজার্স নেওয়ার জন্য ফেসিলিটিকে আপগ্রেড করতে বলবে, আর এটা অনেকের জন্য পসিবল হয় না কস্টিং এফেক্টের জন্য। মানে স্পেশালি ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইন্ডিয়া, যদি তোমাকে কেউ বলে যে এই মেশিনে হবে না, তোমার এই মেশিন পুরো চেঞ্জ করে নিউ নিতে হবে, অনেকেও অ্যাকসেপ্ট করতে চাইবে না, তো হিসাব প্ল্যান নেবেই না। অনেকটাই কস্ট পড়ে যাবে। হ্যাঁ, তো হিসাব প্ল্যান নেবে না।
Number 2, lack of recognition of HACCP that it increase efficiency in controlling food safety. এটা বিফোর 2020 আমরা এটা বলতে পারি যে HACCP এর অত বেশি রেকগনিশন ছিল না, বাট আফটার HACCP এখন মোটামুটি ইউজ হয় অল ওভার ফুড ইন্ডাস্ট্রি কোম্পানিতে। তো বাট ঠিক আছে, এটা লিমিটেশন আমি রেখেছি। ল্যাক অফ ভ্যালিড ডেটা। তুমি যাবে অনেক ইন্ডাস্ট্রিতে যাবে, ছোট ইন্ডাস্ট্রি বা স্মল স্কেলে যেগুলো কাজ হচ্ছে, অবভিয়াসলি তুমি তোমার টাটা কনজিউমার প্রোডাক্ট বা ব্রিটানিয়াতে গিয়ে এগুলো পাবে না। অবভিয়াসলি ওরা পুরো রেকর্ড কিপ রাখে। বা ছোট কোনো তুমি যদি ইন্ডাস্ট্রিতে যাও, এখনো দেখবে রেকর্ড মানা হচ্ছে, রেকর্ড রাখছে না, ঠিকঠাক রেকর্ড নেই। আর উইদাউট রেকর্ড HACCP তো সাউন্ড ইমপ্লিমেন্ট হবে না, HACCP ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক হবে না। তো রেকর্ড কিপিং একটা প্রবলেম, ইস্যু। ভ্যালিড ডেটা ওটাই, তাও সেখানে মেনটেন হচ্ছে না ঠিকঠাক ইন সার্টেন ফুড ইন্ডাস্ট্রি। আর উইদাউট ডেটা ভেরিফাই হবে না তো ফর ডেভেলপিং সাউন্ড HACCP মডেল। As well as lack of guidance. ঠিকঠাক বোঝে না, জানে না কি করতে হবে, কিভাবে HACCP প্ল্যানকে মেনটেন করতে হবে সেটা বুঝতে পারে না বলে ল্যাক অফ গাইডেন্স, নলেজ এর প্রবলেম। So these are some limitation HACCP প্ল্যানে। তার মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, মানে যারা স্মল বিজনেস অপারেটর তাদেরই এই প্রবলেমটা আসছে। অবভিয়াসলি লার্জ বিজনেস অপারেটর ওরা সব কিছু কন্ট্রোল করেই তোমার মেজার করেই প্রোডাকশন করছে, তো ওদের কাছে এটা কোনো প্রবলেমই না। যারা স্মল বিজনেস স্টার্ট করছে, ধরো স্টার্ট আপ লেভেলে, তারাই এই প্রবলেম ফেস করবে। কারণ প্রথম কথা একটা হচ্ছে কস্ট ইস্যু আসছে। এটা ছেড়ে দিয়ে বলছি, এটা বলছে এখন রেকগনিশন নেই, অবভিয়াসলি রেকগনিশন চলে এসছে এখন। ভ্যালিড ডেটা থাকে না, মেনটেন করে না, আর গাইডেন্স নেই ঠিকঠাক। তো HACCP এর আমরা একদম ফার্স্ট পার্ট কমপ্লিট করলাম। হোয়াট ইজ HACCP, অরিজিন অফ HACCP, ক্যারেক্টারিস্টিক্স অফ HACCP, প্রিন্সিপাল অফ HACCP, and প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করার আগে আরো 5টা প্রিলিমিনারি টাস্ক, দ্যাট মিন্স 12 স্টেপস অফ অ্যাপ্লিকেশন অফ HACCP, আর লাস্টে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়লাম। নেক্সট ক্লাসে আমরা ফ্লো ডায়াগ্রাম দেখবো, আর প্রিন্সিপাল নাম্বার 2 কে তো পড়তেই হবে, 3, 4 যদি মনে হয় পড়াবো, আদারওয়াইজ থাকবে। এই হচ্ছে নেক্সট ক্লাস, এন্ড প্যাকেজিং এ ঢুকে যেতে পারি।